মেয়ে মানুষ জান্নাতে যাওয়ার জন্য 4টা সম্পদ দরকার। কয়টা সম্পদ? 4টা সম্পদ দরকার। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার লজ্জা হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজতকারী, 4 নাম্বার হইল স্বামীর আদেশ মান্যকারী। মাগো মা, এমন একটা জামানার মধ্যে আইসা পৌঁছাইলাম, মাইয়ারা তো নামাজ পড়তে চায় না, দুনিয়ার রং তামাশা লইয়া ব্যস্ত থাকে। ও মা, মাইয়ারা তো পর্দা করতে চায় না, দুনিয়ার রং তামাশা লইয়া ব্যস্ত থাকে। এরা এদের শরীর মানুষের কাছে দেখে দেখে বেড়ায়, বলে হুজুর কেমন কথা বললেন, কই আমরা তো দেখি না মেয়েরা কেমনে শরীর দেখে বেড়ায়। আমার নবী কয় উম্মত, মেয়েরা কেমনে শরীর দেখে বেড়ায় জানো? আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি 3 জাতের মহিলা দেখছি। 1 জাতের মহিলাদেরকে দেখলাম যাদের স্তনগুলার মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে আগুনে সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? ওই মহিলাদের পরিচয় বলেন না। আমার নবী কয় ওই মহিলা আর কোন মহিলা না, ওই মহিলা হইল যারা পোশাক পরে উলঙ্গ ভাবে ঘুরে বেড়াইছে। ওই মহিলা তারা দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার বইনে, আপনার মায়ে এমন বোরকা পরে, এমন জামা কাপড় পরে, এমন টাইট ফিটিং পোশাক পরে, এটার কারণে তাদের শরীর উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো, পোশাক পরলে ঠিক এমনই বোঝা যায়। আমি বলবো রে এলাকার মা বোনেরা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমার ভাই বাবারা, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে তোমার মা বোন, তোমার স্ত্রী, তোমার কন্যাটারে যদি ভালো বানাইতে চাও, তাইলে তোমরা তাদেরকে পর্দার অন্তরালে ঢুকাও, নচেত আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। ভাইও আমার সাইদ ইবনে মুসাইয়াব তার মারে ডাক দিয়া কয়, মা এমন কোন কন্যা তো পাই না। বলে আব্বা জান তুমি চইলা যাও জঙ্গলার মধ্যে, মুরাকাবা করো, মুরাকাবা কইরা দেখো আল্লাহ তাআলা কোথায় তোমার জন্য উত্তম ব্যবস্থা রাখছে। অনেক মানুষ মাঝে মাঝে এই তুই শেয়ার নিচে বল, পিছনে মুরব্বী আছে, মায়ের ডাক দিয়া কয়, সন্তান মুরাকাবা কইরা তালাশ করো তোমার জন্য কোথায় ভালো কিছু আছে। আপনারা মাঝে মাঝে চিন্তা করেন, আল্লাহ তারে বাড়ি দেয়, তারে গাড়ি দেয়, তারে দম দেয়, তারে সম্পদ দেয়, আমারে দেয় না। চিন্তা আছে না ভিতরে? আল্লাহ তারে টাকা দেয়, তারে পয়সা দেয়, তারে সম্পদ দেয়, আমারে কেন দেয় না? আরে বাবা, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা কোথায় আছে তুমি তালাশ করে নিতে পারো না। তালাশ করতে পারলে তুমি সব খুঁজা পাইতা। ওরে মানিক রতন পাইতে চাইলে তালাশ করো মন মহাজনের, ওরে মুর্শিদ রূপে ডুব দিয়া দেখ আছে সেই জনা। আরে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ওরে পাইতে চাইলে আল্লাহ রে পাইতে হবে নূর নবীরে। আরে নবী পাইতে হইলে ধর অলির কদম খানা, আরে নবী পাইতে হইলে ধর অলির কদম খানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আরে যার প্রেমেতে মগ্ন স্বয়ং পাকের রাব্বানা, আরে যার প্রেমেতে মগ্ন স্বয়ং পাকের রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, হাইরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। আমি খুঁজতে খুঁজতে হই উদাসী গো দয়া, খুঁজতে খুঁজতে হই উদাসী, দেখা দাও তোমার প্রাণ নুরানি চেহারা। আমি তোমার প্রেমেতে মরা পরাণ গাজী সাহা, আমি
তোমার প্রেমেতে মরা। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, তোমার জন্য ভালো সম্পদ আছে, তোমার জন্য টাকা আছে, তোমার জন্য পয়সা আছে, মণিমুক্তা জহরত আছে, মুরাকাবা কইরা দেখো তোমার সম্পদ কোন জায়গার মধ্যে রাখা আছে। বলে হুজুর মুরাকাবা কেমনে করে গো? মুরাকাবা করার জন্য এমনি তো মুরাকাবা শিখতে পারবা না। হক্কানি রাব্বানি পীরের হাতে যখন হাতটা দিবা, তোমার পীর তোমারে মুরাকাবার সিস্টেমটা শিখিয়ে দিবে। চোখটা বন্ধ করলে কোন জায়গায় কোন সম্পদ পাইবা, কোন জায়গায় ভালো পাইবা, কোন জায়গায় খারাপ পাইবা, তালাশ করলে বুঝতে পারবা। কিন্তু আমরা ভালো খারাপ বুঝি না, যেই দিকে মন চাই সেই দিকে দৌড়াই। আরে মন তো আমার আল্লাহ চালায় না, মনকে আল্লাহ এমনি ছেড়ে দিছে, মন নিজের মতো চলে। আর এই মনের নিজের চলার কারণে আল্লাহ তোমার দোজকে দিব, জান্নাতে দিব। তোমার মন কয় ভালো করতে করো, মন কয় খারাপ করতে করো। ভালো করতে যায় গুনার কাম হয়ে যায়, খারাপ করতে যায় মাঝে মাঝে নেক কাম হয়ে যায়। এই জন্য সাবধান রে বাবা, আপনার কাছে আল্লাহর দোহাই করি, আপনি যা করেন আর না করেন এমন ভাবে চলেন, মুরাকাবার মাধ্যমে ভালো দিকটা তালাশ করেন। তো মা ডাক দিয়া কই পুত্রে মুরাকাবা কইরা দেখ, তোর বালা বউ তুই কই ফাস। সন্তান কয় মা মুরাকাবা করতাম কেমনে? ঘরে মুরাকাবা করতে গেলে মানুষ আইসা ডাক দেয়, বাড়িতে মুরাকাবা করতে গেলে মানুষ আইসা ডাক দেয়, জংলাতে মুরাকাবা করতে গেলে মানুষ ডাক দেয়, বাবারে যা মুরাকাবা করতে জংলাতে যা। মা কোন সময় মুরাকাবা করব? কয় রাত্র গভীর হয়ে গেলে মুরাকাবা করবা। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলে আমি হাঁটতে হাঁটতে রাত্রবেলা জংলার দিকে গেলাম, জংলার মধ্যে যাইয়া আমি যখন মুরাকাবা করতে লাগলাম, চোখটা বন্ধ করতে দেরি আমি দেখলাম জংলার ভিতর থেকে আমার চোখের মধ্যে একটা নূরের তাজাল্লি লাগতাছে। ওই নূরের তাজাল্লিটা আমি আমার চোখের মধ্যে পাইয়া হাঁটতে হাঁটতে আমি তাজাল্লিটার সামনে গেলাম। আমি যাইয়া দেখলাম একটা কন্যা সন্তান মানে একটা মায়া ওই জংলার মধ্যে নামাজ আদায় করতেছে, যার নামাজের সেজদা থাইকা একটা নূরের আলো ঠিক আল্লাহর আসমান পর্যন্ত দেখা যায়। আমি এটা দেইখা বড় অবাক হইয়া গেছি, আমি এটা দেইখা বড় অবাক হইয়া গেছি। এমন একটা নূরের তাজাল্লা আসমান থেকে মেয়ের মাথা বরাবর দেখা যায়। আমি দাঁড়াইলাম আর ডাক দিয়া বললাম কে গো আপনি? বোন আপনার পরিচয়টা আমার একবার বলেন না। মাথা উঠে ডাক দিয়া কয় আল্লাহর বান্দা, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার পরিচয় আমি তোমার কেমনে দিব? তুমি যে আমার পরিচয় জানতে চাও, আমি একজন পরিচয়হীনা মানুষ, বলো না কেমনে পরিচয় দিব? বলে পরিচয় যেহেতু নাই তাহলে আমার সাথে চলো আমার বাড়িতে। সুন্দর চেহারা দেইখা আল্লাহর বলি হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলে ওই জংলার মাইয়াটারে আমি আমার বাড়িতে নিলাম। আমার আম্মা জান দেইখা মুখে শব্দ ব্যবহার করলেন মাশাআল্লাহ। আমি আমার মাকে বললাম মা মাশাআল্লাহ বললেন, বুঝতে পারলাম না। মা কই সন্তান আমি কইছি মুরাকাবা করতে, তুই কি ডাইরেক্ট যে বউই নিয়ে আসছত ঘরে? আমি ডাক দিয়া কইলাম মা এটা তো আপনার ছেলের বউ না। মা গো এটা একজন জঙ্গলে মুরাকাবারত মহিলা। এই মাইয়াটা মুরাকাবা করতেছিল, তার থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, মাও নাই, বাবাও নাই। ও মা এই মাইয়াটারে আমি আমার ঘরে আনছি, মা গো আপনার সাথে থাকবে, আপনার চলাফেরাতে সহযোগিতা করবে। মা কয় যেহেতু তার কোনো ঐরসজাত ওয়ারিশ নাই, তুই তার বিবাহ কর, তার স্ত্রীর মর্যাদা দিয়া ঘরে রাখ। মায়ের কথা মোতাবেক স্ত্রীর মর্যাদা দিয়া ঘরে রাখছে। মা ইন্তেকাল করছে। আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহ মা যেহেতু মারা গেছেন, সন্তানের স্ত্রী দেখেই মারা গেছেন, আল্লাহ তুমি তারা জান্নাত নসিব করো। সাঈদ ইবনে মুসাইয়াব কয় একটানা 60 বছর আমার স্ত্রীর গর্ভ থেকে কোনো সন্তান হয় না, এত সুন্দর মাইয়া জংলাতে পায়া বিবাহ করলাম মার কথা মোতাবেক, কিন্তু আমার স্ত্রীর গর্ভে সন্তান হয় না। একটা সন্তানের জন্য একটা মহিলা কত কান্নাকাটি করে, একটা সন্তানের জন্য একটা পুরুষ মানুষ কত কান্নাকাটি করে, কত লাখ লাখ টাকা খরচ করে ফেলে, একটা সন্তান দুনিয়াতে পায় না। সাঈদ ইবনে মুসাইয়াব কয় আল্লাহর কাছে কত কান্নাকাটি করলাম, আল্লাহ আমার একটা সন্তান দেয় না। সন্তান যখন দেয় না আমি আল্লাহর কাছে বারবার কান্দি। একদিন আমি তাহাজ্জুদের মুসল্লায় যখন কান্দি, আমার কানে একটা গায়েবী ভাবে আওয়াজ আসছে, সাঈদ ইবনে মুসাইয়াব, ও সাঈদ ইবনে মুসাইয়াব এভাবে যে কান্দো আল্লাহ তোমার সন্তান দিত, একা একা কান্দিস না, একসাথে মিল্লা দোয়া কর। বলে হুজুর একসাথে দোয়া করলে তো আমরা এলাকায় মাঝে মাঝে বেদাত ফতুয়া দেয়।
সম্মিলিত দোয়া করার বেদাত ছতুয়া দিয়ে লাইব দেখবেন। আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না। আল্লাহর নবীজির প্রখ্যাত হাদিস শরীফ শোনেন। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি আমার নবীজির সাথে নবীর হুজরা মুবারক থেকে বের হইছি। আমার নবী আমারে কয়, আনাস ইবনে মালিক তাড়াতাড়ি চলো। নবীজি ডাক দিয়া কয়, আনাস আমি নবী যা দেখতেছি তুমি কি তা দেখতে পাইতেছ? আনাস ইবনে মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ দেখতেছি অনেকগুলা মানুষ হাত উঠে দোয়া করতেছে। নবী কয়, আনাস আমি এটা দেখি না, আমি দেখতেছি সবগুলা মানুষের হাতের মধ্যে আল্লাহর কুদরতের নূর দেখা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও দোয়া করেন আমিও যেন সেই নূর দেখতে পাই। নবী দোয়া করছে, সাথে সাথে কবুল। আনাসকে আমি তাকে দেখলাম তাদের প্রত্যেকের হাতে নূর দেখা যায়। আমার নবী কয়, আনাস তাড়াতাড়ি চলো। নবী কেন? বলে তাদের সাথে আমরা দোয়াতে শরীক হই। নবী যে আপনি কি দোয়া করবেন? কারা তো তাদের চাহিদা আল্লাহর কাছে বলে। মনে রাখবারে আনাস, কেউ যদি একসাথে দোয়া করে, তার দোয়ার সাথে কেউ যদি আমিন বলে, সে যে দোয়া করে ওই দোয়াটা আমিন বলনেওয়ালা ব্যক্তির জন্য কবুল হয়ে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পর বলে, আমি খবর পাইলাম ওই ব্যক্তিরা দোয়া করছে, আল্লাহ আমাদের এলাকাতে বৃষ্টি নাই, বৃষ্টি দেন। আমার নবী যখন আমিন বলছে, আমিন বলে বাড়িতে আসার সাথে সাথে ওই নগরীতে একটানা এক সপ্তাহ বৃষ্টি হয়েছে, বন্ধ হয় না। একসাথে দোয়া করলে দোয়া কবুল হবে। একসাথে দোয়া করলে আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আমি যে ঘটনাটা ধরছি আমি শেষ করব। এটা একজন প্রখ্যাত ওলির মাজার। আমি আমার নানা জান ইন্তেকাল করছেন। আমি যখন একবারে ছোট 5 বছর 6 বছর বয়সের পর থেকে আমার নানা এই নীলাখাতের হযরত পরান গাজী শাহ রহমতুল্লাহ আলাইহির কথা বলতেন। আমি যে গেলাম, আপনি ও কোনে আখাউরে আপনি দিছিলেন কেমনে? কবেটা আমার বাড়ি যে নূরপুর, আমার বাপ দাদারা নূরপুর আইছে, কিন্তু আমার বাপ দাদার মূল বাড়ি ছিল জাফরগঞ্জের নাল্লা। আমি বললাম তো ওই জায়গায় ছিলেন কেমনে? ওই আমি তো নানা, আমার নানা আমার ওই জায়গাতে লয়ে গেছিল। মানে আমার নানার নানাই নিয়ে আসছিল ওনারা এখানে। তো বললো একদিন হুজুরের কাছে সাক্ষাতে যখন গেছে, যাওয়ার পর হুজুর একটা আপেল দিছিল, আপেল। আমি কইলাম হেকালে আপেল খাইকো? কবেরা আমি নিজেও বুঝছি না, বৈশা রয়েছে। আমি শুধু বয়া বয়া চিন্তা করতেছি কি যেন খাইতে মন চায়। আমার হাতে দিছে, আমার কাছে যখন মনে হয়েছে অনেক বড় একটা নিয়ামত পাই দিছে। আমি কইলাম তো আপনি নিয়ামত পাইছেন, আপনি হুজুরে আর কোনোদিন দেখছেন না? ওই দিনই প্রথম গেছিলাম। আমি তো কিল্লা গেছিলাম, আমার নানা বাতের একটু ব্যথা আসছিল, বাতের ব্যথা। হুজুরে শুয়া দিত, মাঝে মাঝে থাবড়াই দিত, জায়গাটাতে দিলে শিফা হতো। আমি কইলাম যে তো যদি কখনো সুযোগ হয় ওদিকে যাইস। আমি কিন্তু এখানে জিয়ারত করে গেছি এর আগে 2 বার। এখানে আমি নিজেই জিয়ারত করে গেছি। কারণ আমাদের যারা আউলিয়া কেরামের প্রথমত আমরা চলাফেরা করি, আমাদের একটা খাসিয়ত, আমরা বড় বড় আউলিয়া কেরামদের রওজা জিয়ারত করি। কি লেগে জিয়ারত করি? আউলিয়া কেরামের লাভের লেগে না, নিজের লাভের লেগে। কথা বল না কা, নিজের লাভের লেগে জিয়ারত করি। কারণ আউলিয়া কেরামের সোহবতে গেলে, আল্লামা রুমি মসলবী রুমি কয়, সোহবতে সালে তোরা সালে কোনা, ভালো মানুষের সোহবতে গেলে ভালো কিছু পাইবা। মারহাবাদি কয় না, আপনি আসতে পেরেছেন মারহাবার জোরে কয় না। আমার বাবাজিরা, তো আমি আমার ধারাবাহিক কথাগুলো বলি। 60 বছর যখন সন্তান হইলাম, সাইদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি 60 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে কত কাঁদলাম। আল্লাহ আমার সন্তান দেয় না। গায়েবী ভাবে আওয়াজ পাইলাম, ও সাইদ ইবনে মুসাইয়্যিব, একা একা কান্দিস না, বাড়িতে তোমার বউ আছে, যাই এক লগে দোয়া কর, দোয়া কবুল হইব। আল্লাহু আকবার, একটা মহাদেব বাড়িতে যে একসাথে দোয়া করো। ও খৌরানিরা, খাদের বেড়ারা, বিয়া করার পরে বাড়িতে যে বউরে 2 রাকাত নামাজ তোমার শাশিরা জেডিরা বাবিরা ফরাইয়া দিছিল, এরপরে আর কোনোদিন বউরে লইয়া 2 রাকাত নামাজও পড়ছো না। কত দোয়া করো, দোয়া দি কবুল হয় না। এটার একটা কারণ হলো তুমি তোমার বউরে লইয়া এক লগে দোয়া করো না। বেটা ইডিয়ায় যারা ফর্দার হলে শুনতেছেন, জামাই হলে কিন্তু নামাজ ছিল বেটা বেডির নামাজের কথা বলবো কেমনে? নিজে নামাজি
আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি হুজুর দাওয়াত দিচ্ছেন, ব্যামাটা হুজুর। আমার বয়স কম, আমি 2017 সাল থেকে ওয়াজ করি। যদিও ওয়াজ করি আমি কম বয়সে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু নীলাখাত কয়দিন আগে এখানে একটা কি ঈদগাহ আছে না একজনের নামে, বড় একটা ঈদগাহ, হ্যাঁ সোনুয়াজ ঈদগাহ, ওইখানে এসে গেছিলাম কয়দিন আগে। মনিয়ন নি পড়ছে এটা। আচ্ছা, আমি মরছি নীলাখাত। আমি মোটামুটি এগুলোতে আসছি কয়েকটা জায়গায়। আমার ওয়াজের ধাইস হয়ে এটা, আমি এমনি ওয়াজ করি। আপনার কাছে প্রথম মনে হবে একটু গরম, এরপরে মনে হইব নরম। কি বলি একটু ঘটনাটা নিরাশ শোনেন। আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি। এই 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ে আমি দেখছি প্রত্যেকটা আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে ওলি হয়েছে। কি নামাজ পড়ে? আমি চিন্তা করেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটিরই তো খবর নাই, তাহাজ্জুদের করতে গেলে। আমার মুসলমান ইমামদার সাইদ ইবনে মুসাইয়াব বলে, যখন আমি কানের মধ্যে এমন আওয়াজ শুনতে পাইলাম, আমি সাথে সাথে বাড়িতে যাইলাম, লক্ষ্য করে দেখলাম গো রাত্রের 3 প্রহর কাইটা যাবে, সুবহে সাদিক হয়ে যাবে। আমার স্ত্রীটা নামাজের মুসল্লার মধ্যে বসা। আমি আমার স্ত্রীটার কাছে যাইলাম, আমি 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। বললাম, স্ত্রী গো আসো না, আমরা এবার 2 জন একসাথে আল্লাহর কাছে হাত বাড়াই। স্বামী হাত বাড়াইছে, আল্লাহ একটা সন্তান দান করো, যেই সন্তান আমি আব্বা জানের ইন্তেকালের পরে আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। স্বামী গো আপনার জন্য দোয়া করবে এই কথা বললেন, আমার জন্য দোয়া করবে এই কথা বললেন না। আর ফুতের দোয়ার লাগা কি হয়েছে? আলে মোলামা দোয়া করুন তো চলে না গো স্ত্রী। তুমি জানো নি আমার নবী বলছে, কোন মা বাপ মারা যাওয়ার পরে সন্তান যদি জানাজার নামাজটা পড়ায়, সালামটা ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে। সন্তান যদি হাত উঠায়, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোখের মণিকোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। স্ত্রী কয় আমিন, আমিন কয়া যখন স্বামী দোয়া করছে, ওই রাত্রে তার স্বামী স্ত্রী মিলন করছে। আমার আল্লাহ তাআলা ওই স্বামীর দোয়া কবুল করে ফেলছেন। আল্লাহ তাআলা কবুল করার সাথে সাথে ওই স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে। কিন্তু যখন 5 মাস বয়স সন্তান গর্ভের মধ্যে, ওই স্বামীটা নামাজের মুসল্লার মধ্যে স্ত্রীর হাতটার মধ্যে ধরে ডাক দিয়া কই, স্ত্রী ও আমার স্ত্রী, আমার সন্তানটারে তুমি একটা আল্লাহওয়ালা বানাইও, ঈমানওয়ালা বানাইও, আমার মায়ের আদেশ মোতাবেক বড় পীরের অনুসারী বানাইও। স্ত্রী বলে, স্বামী এই কথা কেন বলেন? আপনি বাবার না দায়িত্ব আপনি না করবেন, আমার কেন বলেন? ওই স্বামী সাইদ ইবনে মুসাইয়াব বলে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। মনে রাখবারে এই নীলাখাতের বাবারা, মুমিন বান্দা মারা যাওয়ার আগে, বেঈমান বান্দা মারা যাওয়ার আগে 40 দিন আগে আজরাইল তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। মুমিন বান্দা সেটা জানে, বেঈমান বান্দা জানে না। মুমিন বান্দা জানার কারণে মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করে, বেঈমান না জানার কারণে বেঈমান বান্দা প্রস্তুতি গ্রহণ করে না। আল্লাহ আমরার ঈমানদার না বানাইয়া কবরে নিও না, বলেন ঈমানদার না বানাইয়া কবরে, বলেন ঈমানদার না বানাইয়া কবরে নিও। বাদানো সাইদ ইবনে মুসাইয়াব বিদায় হয়ে গেছে। উনার জানাজা শেষ, কাফন শেষ, দাফন শেষ। তার জানাজা দিয়া সবাই যখন চলে আসছে, সাইদ ইবনে মুসাইয়াবের স্ত্রী বলে, আমি আমার সন্তানটারে মানুষ করতে কষ্ট হইতেছিল। আমার সন্তান
এলাকার বাজে বাজে ছেলেদের সাথে মিশা নেশার সাথে জড়িত হয়ে গেছে। হায়রে, এই নেশা এমন একটা বদ খাসিয়ত জিনিস, এই নেশার কারণে বহু পরিবার নষ্ট হয়।